তেহরানে বড় ধরনের নাশকতার ছক ইসরায়েলের, খামেনির জীবননাশের ষড়যন্ত্রের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা, তুরস্ক সহ মুসলিম বিশ্বের পূর্ণ সমর্থন, চরম চাপে রয়েছে তেল আবিব। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ কমান্ডারের মৃত্যু, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বললেন, 3 বার ব্যর্থতার পর অবশেষে আমরা সফল হয়েছি, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। তুরস্কের পার্লামেন্টে এরদোয়ানের ঘোষণা, গাজার শিশুদের রক্ষায় প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত, ইসরায়েলি বাণিজ্যের নিষেধাজ্ঞার হুমকি। খাবার ও পানির অভাবে ধুঁকছে গাজা, মানবিক সহায়তা আটকে দিয়ে ইসরায়েলের নিষ্ঠুরতা, অনাহারে মৃত্যুর মুখে লাখো ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমি সজীব আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার নতুন মোড় নিয়েছে ইরানের রাজধানী তেহরানে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর বড় ধরনের হামলার ষড়যন্ত্র করেছে ইসরায়েল। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে ইরান। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং ইরানের নিরাপত্তা বাহিনী দাবি করছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তেহরানের ভেতরে বড় ধরনের নাশকতার ছক কষেছে, যার মূল লক্ষ্যবস্তু স্বয়ং খামেনি। বলা হচ্ছে, খুদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশেই এই কিলিং মিশন বা হত্যার পরিকল্পনার নীল নকশা তৈরি করা হয়েছে। এর আগেও ইরানের পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের টার্গেট করে হত্যা করেছে ইসরায়েল, কিন্তু এবার সর্বোচ্চ নেতার উপর হামলার ষড়যন্ত্র পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। এই ষড়যন্ত্রের খবর ফাঁস হওয়ার পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড বা IRGC বাহিনীর পক্ষ থেকে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তেহরানের মাটিতে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করেছে এবং সন্দেহভাজনদের গ্রেফতারের অভিযান শুরু করেছে। এই ঘটনা ইরান এবং ইসরায়েলের মধ্যকার অঘোষিত ছায়াযুদ্ধকে এবার সরাসরি সম্মুখ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করছে সামরিক বিশ্লেষকরা। যারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভালোবাসেন, তারা কমেন্ট বক্সে লিখুন, আই লাভ খামেনি। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICCর এই পদক্ষেপের পর কার্যত কোণঠাসা হয়ে পড়েছে তেল আবিব। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে তুরস্ক সহ পুরো মুসলিম বিশ্ব। ICCর এই গ্রেফতারি পরোয়ানা নেতানিয়াহুর জন্য একটি বড় কূটনৈতিক বিপর্যয়। এর ফলে ICCর সদস্যভুক্ত 124টি দেশের যে কোনোটিতে পা রাখলেই সরাসরি গ্রেফতার হতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তুরস্ক এই রায়কে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছে। আঙ্কারা জানিয়েছে, দেরিতে হলেও ন্যায় বিচারের পথ খুলেছে এবং ফিলিস্তিনিদের রক্তের দাম ইসরায়েলকে দিতেই হবে। সৌদি আরব, কাতার এবং জর্ডানও আদালতের এই পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। এদিকে এই পরোয়ানার পর ইসরায়েলের ভিতরেও চরম অস্থিরতা বিরাজ করছে। তেল আবিব এই রায়কে অগ্রহণযোগ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করলেও ভেতরে ভিতরে তারা চরম চাপে রয়েছে। ইসরায়েলের পশ্চিমা মিত্ররাও এখন বিব্রতকর অবস্থায় পড়েছে। নেতানিয়াহু প্রশাসন এখন আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ার আতঙ্কে ভুগছে। বিশ্লেষকরা বলছেন, এই পরোয়ানা ইসরায়েলের উপর বৈশ্বিক চাপ প্রয়োগের ক্ষেত্রে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। প্রিয় দর্শক, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কারা কারা অপছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। লেবানন সীমান্তে যুদ্ধের আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠেছে। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারের মৃত্যুর পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নিখুঁত বিমান হামলায় ওই কমান্ডারের মৃত্যু হয়। তবে এই ঘটনাকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্যোক্তিপূর্ণ আচরণ। এই হত্যাকাণ্ডের পর এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমরা এর আগেও 3 বার তাকে হত্যা করতে ব্যর্থ হয়েছিলাম, কিন্তু হাল ছাড়িনি। অবশেষে চতুর্থবারের চেষ্টায় আমরা সফল হয়েছি। তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে ইসরায়েল কতটা পরিকল্পিতভাবে লেবাননের অভ্যন্তরে শীর্ষ নেতাদের টার্গেট করছে। নেতানিয়াহু আরো বলেন, ইসরায়েলের শত্রুরা যেখানেই থাকুক তাদের খুঁজে বের করে হত্যা করা হবে। অন্যদিকে নিজেদের শীর্ষ নেতাদের মৃত্যুর ক্ষোভে ফুঁসছে হিজবুল্লাহ। তারা এই হামলার বদলা হিসেবে ইসরায়েলের উত্তরাঞ্চলে বড় ধরনের রকেট হামলা চালানোর ঘোষণা দিয়েছে। লেবানন সরকার বলছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধকে লেবাননের গভীরে টেনে আনছে। নেতানিয়াহুর এই স্বীকারোক্তি এবং ধারাবাহিক হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। গাজা ইস্যুতে এবার চূড়ান্ত বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের পার্লামেন্টে দেওয়া এক জ্বালাময়ী ভাষণে তিনি যে ঘোষণা দিয়েছেন তা শুধু ইসরায়েল নয়, কাঁপিয়ে দিয়েছে পশ্চিমা বিশ্বকেও। এরদোয়ান সুস্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে গাজায় ফিলিস্তিনিদের রক্ষায় তুরস্ক প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করতেও পিছপা হবে না। পার্লামেন্টে দাঁড়িয়ে এরদোয়ান আরো বলেন, আমরা আজারবাইজানের কারাবাখে যেভাবে প্রবেশ করেছি, লিবিয়ায় যেভাবে আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছি, প্রয়োজনে গাজাতেও আমরা একই কাজ করব। আমাদের কেউ আটকাতে পারবে না। ন্যাটো সদস্যভুক্ত একটি দেশের
প্রেসিডেন্টের মুখে এমন সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত আধুনিক ইতিহাসে বিরল। এরদোয়ান আরো বলেন, গাজার শিশুরা যখন বোমার আঘাতে ছিন্নভিন্ন হচ্ছে তখন হাত গুটিয়ে বসে থাকা তুরস্কের ঐতিহ্যের সাথে যায় না। মুসলিম বিশ্বের এই নিরাপত্তা ভাঙার জন্য আঙ্কারা নেতৃত্ব দিতে প্রস্তুত। শুধু সামরিক হুমকিই নয়, অর্থনৈতিকভাবেও ইসরায়েলের কোমর ভেঙে দেওয়ার পরিকল্পনার ঘোষণা করেছেন তিনি। ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে তুরস্ক। এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর পণ্য বর্জনের পাশাপাশি তুরস্কের আকাশ ও জলপথ ব্যবহার করে ইসরায়েলে কোনো পণ্য যেতে দেওয়া হবে না। তিনি ইসরায়েলি বাণিজ্যের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার হুমকি দিয়ে বলেন, যারা শিশুদের রক্ত নিয়ে ব্যবসা করছে তাদের সাথে তুরস্কের কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রেসিডেন্টের এই ঘোষণার পর তুরস্কের পার্লামেন্টে ব্যাপক হট্টগোল এবং স্লোগান শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, তুরস্ক যদি সত্যি বাণিজ্যিক নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করে নেয় তবে তা ইসরায়েলের জন্য একটি বড় বিপর্যয় টেনে আনবে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতা সমীকরণ পুরোপুরি বদলে দেবে। সবশেষ সংবাদে আমরা দৃষ্টি দিচ্ছি গাজার মানবিক পরিস্থিতির দিকে। সেখানে যা ঘটছে তাকে শুধু সংকট বললে ভুল হবে। এটি আধুনিক সময়ের অন্যতম বড় মানবিক বিপর্যয়। গাজা এখন একটি মৃত্যু উপত্যকা। ইসরায়েলি অবরোধের কারণে খাবার ও পানির অভাবে ধুঁকছে পুরো উপত্যকা। সেখানে বুলেট বা বোমার চেয়েও এখন বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে ক্ষুধা। ইসরায়েলের নিষ্ঠুরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা পরিকল্পিতভাবে মানবিক সহায়তার ট্রাকগুলো সীমান্তে আটকে রেখেছে। রাফা ক্রসিং এর ওপারেই হাজার হাজার টন খাবার, ওষুধ বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে, নষ্ট হচ্ছে, অথচ মাত্র কয়েক মিনিটের দূরেই গাজার শিশুরা এক টুকরো রুটির জন্য হাহাকার করছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, গাজার প্রতিটি মানুষ এখন চরম ক্ষুধার্ত। মায়েরা তাদের সদ্যজাত শিশুদের বুকের দুধ খাওয়াতে পারছে না, কারণ তারা নিজেরাই দিনের পর দিন অভুক্ত। পানি সংকট পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। জ্বালানি না থাকায় পানি শোধনাগারগুলো বন্ধ। মানুষ বাধ্য হয়েই নর্দমার দূষিত পানি ও সাগরের নোনা পানি পান করছে, যার ফলে কলেরা, ডায়রিয়ার মতো মহামারী ছড়িয়ে পড়ছে দ্রুত বেগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, এখনো যদি পরিষ্কার বিশুদ্ধ পানি, খাবার সরবরাহ নিশ্চিত করা না যায় তবে আগামী কয়েকদিনের মধ্যেই হাজার হাজার মানুষ শুধু অনাহারেই মারা যাবে। হাসপাতালগুলোর দৃশ্য আরো মর্মান্তিক। ইনকিউবেটরে থাকা শিশুরা বিদ্যুতের অভাবে মারা যাচ্ছে, আর আহতরা ওষুধের অভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। জাতিসংঘ বারবার ইসরায়েলকে মানবিক করিডোর খুলে দেওয়ার আহ্বান জানালেও তেল আবিব তাতে কর্ণপাত করছে না। ইসরায়েলি কর্তৃপক্ষ খাবার ও পানিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর যুদ্ধাপরাধ। ধ্বংসস্তূপের উপরে বসে থাকা গাজার শিশুরা এখন আকাশের দিকে তাকিয়ে আছে, হয়তো কোনো অলৌকিক সাহায্যের আশায়, কিন্তু বিশ্বনেতাদের আলোচনা আর নিন্দার প্রস্তাবের ভিড়ে তাদের কান্না যেন হারিয়ে যাচ্ছে। গাজার এই মানবিক বিপর্যয় বিশ্ব বিবেকের সামনে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা কি সত্যি মানুষ হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে পারছি? প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন, ফিলিস্তিন জিন্দাবাদ। তেহরানে বড় ধরনের নাশকতার ছক ইসরায়েলের। খামেনির জীবননাশের ষড়যন্ত্রের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির।